সমস্যা নিয়ে মায়ের কাছে আসুন, সব রকম বিষয় প্রতিকার পাবে। ভক্তি ভরে কি ডাকতে হবে? যে ভক্তি ভরে মাকে তো অবশ্যই ডাকতে হবে। এখানে এসে বউয়াও কথা বলে, যারা হাঁটাচলা করতে পারে না তারাও হাঁটাচলা করে, বা যদি গলে পচে যায় দেহ তাকেও যদি আমার কাছে নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে বলি 7 দিন সময় দিচ্ছি, যদি বান মারা থাকে 7 দিনের মধ্যে তাকে আমি জিয়াবো। বান মেরে শরীর পচে গেছে তাকে তুমি আমার কাছে নিয়ে আসো, 7 দিনে আমি তাকে ভালো করবো। যদি ভূতে যদি ধরে তাহলে তুমি যে সেটা ঝাড়িয়ে সাথে সাথে সঙ্গে সঙ্গে অ্যাকশন। সাথে সাথে অ্যাকশন। ওই লাঠির বাড়ি খেলে ভূত কেন, ভূতের বাবা 14 পুষ্কেও দৌড়াবে। জয় মা মনসা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমি চলে এসেছি নৈহাটির জাগ্রত এক মনসা মন্দিরে, বড় মা মনসা মন্দির। দিকে দিকে মায়ের নাম ছড়িয়ে পড়ছে। কিভাবে এখানে আসবেন, পুজোর সময়সূচি, কী বার খোলা কী বার বন্ধ, সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলবো আপনারা কিভাবে এখানে আসবেন। সবাই বলে প্রথমবার গেলে রাস্তা একটু অচেনা লাগতেই পারে, কিন্তু এই শেষের কয়েক মিনিটের পথটা যেন আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম অনুভূতির দিকে। চলুন শুরু করি। শিয়ালদহ ডিভিশনের যে কোনো ট্রেনে উঠে চলে আসুন নৈহাটি স্টেশনে। উত্তরবঙ্গ থেকেও সরাসরি ট্রেনে এখানে পৌঁছানো যায়। স্টেশনে নেমে ভুল করবেন না, 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়েই বেড়াতে হবে। সামনে যে বড় ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন সেটাই আপনাদের প্রথম গন্তব্য। ধীরে ধীরে ব্রিজে উঠে ওপারের এক্সিট দিয়ে বেরিয়ে আসুন। বাইরেই পাবেন অটো আর টোটো। শুধু একটা কথাই বলবেন, সাহেব কলোনির মোড় যাব, ভাড়া মাত্র 10 টাকা। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ফ্লাইওভার পার হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ফ্লাইওভার ঢোকার ঠিক আগে আপনাদের নেমে পড়তে হবে। তারপর ডান দিকের রাস্তা ধরে কয়েক পা এগিয়ে যান, আর ঠিক তখনই চোখে পড়বে একটি ব্যানার, বড় মা মনসা মন্দির। এই সরু গলিটা ধরে একটু এগালেই সামনে ধরা দেবে নৈহাটি জাগ্রত বড় মা মনসা মন্দির। কিন্তু মন্দিরে পৌঁছে কি দেখলাম আর কেন এত মানুষের এই জায়গাকে ঘিরে এত বিশ্বাস রাখেন, সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জয় মা মনসা, জয় মা মনসা। কোথা থেকে এসেছেন দাদা? আমি এসেছি কোন্নগর থেকে, হুগলি। কোন্নগর, হুগলি থেকে এসেছেন? কী কারণে এসেছেন? আমি অ্যাকচুয়ালি আমার বাড়িতে মা মনসা 23 বছর রয়েছে, কিন্তু আমি একটা খুব বড় সমস্যায় পড়েছি এবং আমার বাবাও খুব বাজেভাবে অসুস্থ হয়ে গেছিলেন। তো আমি এখানে এসেছি আগের শনিবার। তো আমার বাবা এখন অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ। এটা একটা অলৌকিক ঘটনা। অবশ্যই অলৌকিক ঘটনা। সকলকে কি আসতে বলছো? অবশ্যই। আমি একটাই কথা বলবো, মায়ের কাছে এলে কেউ খালি হাতে ফেরে না। মাকে ভক্তি শ্রদ্ধা করে ডাকলে, আমি অন্তত 23 বছর ধরে যা দেখছি, মা সেই সাড়া দেয়। 23 বছর ধরে? আমি 23 বছর ধরে মায়ের চরণে। এখানে আসছো? না, এখানে এসেছি আমি গত শনিবার। আচ্ছা। আমার বাড়িতে মা মনসা আছেন 23 বছর। তো এখানে এসে কেমন লাগে? অবশ্যই খুব ভালো অনুভূতি। এবং আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিলেন। বাবা আজকে শনিবার থেকে, আজকে কী বার, এই 3-4 দিনেই বাবা অনেকটা বেটার ফিল করছে। অনেকটাই ভালো, অনেকটাই ভালো। বাবা হাঁটতেই পারছিল না, সেই ক্ষেত্রে অনেকটা ভালো হাঁটতে পারছে। ভক্তরা কি যে কোনো সমস্যা নিয়ে কি যে কোনো সমস্যা নিয়ে মায়ের কাছে এলে মানে উদ্ধার হবে, এটা একদম কনফার্ম হবে? একদম। আর মা তো করুণাময়ী। অবশ্যই মা করুন না। জয় মা মনসা। জয় মা মনসা। কোমরে ব্যথা ছিল এখনই, তো কোমরে ব্যথা সেরে গেল, লাঠি দিয়ে ঝাড়িয়ে দিল ওই বৌদিমণির। এখন দাদাকে ঝাড়াচ্ছে, দেখা যাক ব্যথা কমে কি কমে না। লাঠি সবসময় বের করি না, হ্যাঁ যেদিনই আসবে সেদিনই লাঠি বাড়ি খেয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ভক্ত দেখা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। ভক্তরা নানান সমস্যা নিয়ে এখানে আসেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, এই রকমই বলছেন মন্দির কর্তৃপক্ষ। জয় মা মনসা, কেমন আছো দাদা? এই চলছে মায়ের কৃপায়, বিষয়ের কৃপায়, যেরকম রয়েছে গুরুদেব আর মা, সেইভাবেই চলছে। মায়ের মন্দিরের নতুন আপডেট কী কী রয়েছে?
নতুন আপডেট এখন এই মুহূর্তে কিছুই নেই, সামনেই মায়ের পুজো, বাৎসরিক পুজো, এইটুকুই। শ্রাবণ সংক্রান্তির দিন থেকে শুরু হবে মায়ের বাৎসরিক পুজো। মায়ের কি ঠাকুরের কাজ কি চলছে জোরকদমে? হ্যাঁ, জোর কদমে কাজ চলছে, ওই তো পাশে গিয়ে দেখো পাশের ঘরে পাশের রয়েছে। ঘরের মা তৈরি হচ্ছে, পাল যেটু গেল মাত্র কাজ করছে। যেরকম মায়ের আশেপাশে রয়েছে সেরকম সবার তৈরি সব হবে? সব তৈরি হচ্ছে, সব তৈরি হবে আবার? মোটামুটি কমপ্লিট হবে কখন? কমপ্লিট হবে পুজোর আগের দিন। পুজোর আগের দিন। পুজোর আগের দিন এই যে complete- প্রতিমা রয়েছে এটাকে কি করবেন? এটা বিসর্জন চলে যাবে। এটাকে বিসর্জন চলে যাবে। আর পুরো পুজোর অ্যারেঞ্জমেন্ট কি কি রয়েছে, মানে কত দিনের পুজো? কখন পুজো থেকে 5 শুরু দিনের হবে? পুজো, মায়ের পুজো অধিবাস দিয়ে 6 দিন, মেন হচ্ছে 5 দিন পুজো, তারপরে অষ্টম প্রহর নামযজ্ঞ। পুজোর টাইমিং কি রয়েছে? পুজোর টাইমিং শ্রাবণ সংক্রান্তির পুজো বিকেল 4টের থেকে মন্দির খুলে দেওয়া হবে, ভোরবেলা থেকে, ভোর 4টের থেকে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। আর অনেকেই তো সামনে আসছে আম্বুবাচি, যেটা নিয়ে মানুষের মন্দির, অনেক মন্দির শুনছি বন্ধ থাকবে, কেউ কেউ বলছে খুলে। ব্যাপারটা কি, আপনাদের এই মন্দির কি খোলা থাকবে? আমার মন্দির বলে কোনো কথা নেই, মনসা মন্দিরের সাথে আমাবুচির কোনো নেই। আমাবুচি একমাত্র কামরূপ কামাখ্যা দেবীরই বন্ধ থাকে। এছাড়া তুমি দেখো তারাপীঠ মন্দির, কালীঘাট, দক্ষিণেশ্বর সব মন্দির খোলা আছে, সব মন্দিরই খোলা সব থাকবে? মন্দির খোলা আছে। এটা কি তার বিশেষ কারণে? কারণে আমি এখনও পর্যন্ত দেখিনি যে আমাদের মনসা বাড়ি বা মনসা মন্দির বন্ধ, খোলাই থাকে। এমনকি লেকটাউন মনসা বাড়ি সেটাও খোলা, সেই মন্দিরও খোলা। গোবরডাঙ্গা মনসা বাড়ি সেটাও খোলা, মায়ের মন্দির বন্ধ নেই। সমস্ত সমস্যার সমাধান নাকি করা হচ্ছে? হ্যাঁ, কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? সমস্যার সমাধান, ব্যথা, বিষ, ওষুধপত্র, এই ঝাড়পোঁছ, এই সমস্ত। আর এখানে একটা লাঠি দেখলাম, ওই লাঠিটা সম্পর্কে যদি কিছু বলেন। ওই লাঠি কি, লাঠি তো জীবন্ত, মাও যেরকম জীবন্ত ওই লাঠিও জীবন্ত। ওই লাঠির সাহায্যে ব্যথা বিষ কমানো হয় প্রত্যেকে। তোমার আগে চোখের একদিন- সামনে আমি 2-1 জনকে করলাম, দেখতেই পেলে। সামনে থেকে একদম দেখলাম, মানে সঙ্গে সঙ্গেই, মানে সঙ্গে সেও সঙ্গে- অবাক যে সঙ্গে এইভাবে সঙ্গে ছিল। ব্যথা নেমে যাবে। মানে বিরোজা পাগলির লাঠি, এই লাঠি কি তুমি বলছিলে একদিন নাকি চলে বেড়ায়? হ্যাঁ, এই লাঠি ঘুরেও বেড়ায়, চলে বেড়ায়, লাঠি নাচে না, ওর সময় মতো সব কিছুই করে এই লাঠি। আর একটা পদ্ম ফুল আপনি দেখালেন, ওই পদ্ম ফুলের কালারটা নাকি আর চেঞ্জ পদ্ম ফুলের কালারটা কালকে চেঞ্জ হয়েছে। এই যেরকম গোলাপি পদ্ম যেরকম, এরকম পদ্মে মার পায়ে কালকে দেওয়া ছিল। এটাও বিকেলের পর থেকে নীল বর্ণের পদ্মটা হয়ে গেছে। পদ্মটা নীল বর্ণের হয়ে গেছে। মন্দির কিবার বন্ধ কিবার খোলা? মন্দির শুক্রবার মন্দির শুধু বন্ধ থাকে, এছাড়া মন্দির রোজ খোলা। পুজোর সময়সূচি কি রয়েছে? সকাল 11টা থেকে পুজোর বসার সময়, তার আগে ভক্তদের ঢুকতে হবে। 9টা থেকে 9:30 মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। মানে 9টার সময় মন্দির খোলা হয়, তাহলে ভক্তদের কোন টাইমের মধ্যে আসলে সব থেকে ভালো হয়? 9 থেকে 9:30, 10টার মধ্যে এখানে ঢুকবে। 11টায় পুজো বসা। কেউ যদি মনে করে 12টার দিকে আসবো? হ্যাঁ, সেটাও আসতে পারে। আর এই মন্দিরে আসলে কি নিরামিষ খেয়ে আসা উচিত? হ্যাঁ, বেসিক্যালি মন্দিরে আসতে গেলে না খেয়ে আসাটাই ভালো, যদি কেউ পুষ্পাঞ্জলি দেয়। আর যদি না পারে তাহলে খেয়ে আসবে নিরামিষ। এখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা হ্যাঁ, রয়েছে? অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আর আছে। পুজোর যে সমস্ত সামগ্রী এই পাশ থেকে পেয়ে যাবে? না হ্যাঁ, বাড়ি থেকে? পাশেই পেয়ে যাবে, কিন্তু যদি কেউ মনে করে যে আমি মায়ের গলায় বড় একটা মালা দেবো বা 5টা ফল দেবো, সেগুলো এখানে পাবে না, সেটা কিনে আনতে হবে। অনেক অনেক মন্দিরে তো শুনছি টাকা পয়সা লাগে, এখানে কি আসতে গেলে কোনো সেটার নিড রয়েছে? না, মানে যেটা ভালোবেসে দেবে সেটাই। সেটাই? মানে টাকা পয়সা সেরকম কোনো ব্যাপার নেই, যদি প্রতিকার নেই সেই জন্য? না, প্রতিকারের বেলায় আছে। ডাক্তার দেখাতে গেলে তো হ্যাঁ, আমাদের তো প্রতিকারের বেলায় আছে। সেটা এবার দেখো, আমাদের তো গাছগাছরা কিনতে হয়, যেমন সাপ বেজির দাঁত, তো আমি তোমাকে এখনও দেখাতে পারি সাপ বেজির দাঁত আমার কাছে কেনা রয়েছে, আচ্ছা, কাজে লাগে। এবার সেগুলো তো আর আমাকে বিনা পয়সা কেউ দেবে না, না, পয়সা না, দিয়ে আনতে হবে। তাহলে অবশ্যই তাকে পে করতে হবে। হুম। তাই তার মূল্য তো আমাকে দিতেই হবে। হ্যাঁ, এই জায়গাটার প্রপার নাম কি রয়েছে? নৈহাটি সাহেব কলোনি মোড় বা ইন্দিরা কলোনি, বড় মনসা বাড়ি। ইন্দিরা কলোনি বড় বড় মনসা বাড়ি বললেই হ্যাঁ, চলে আসতে পারবে, তাই তো? চলে আসতে পারবে। এই যে বড় মা মনসা, এই নামটা কিসের জন্য? এখানকার আমাদের এলাকার এখানে আশেপাশে আরও মনসা মন্দির আছে, কিন্তু ইনি সব থেকে বড় এখানকার। সব থেকে বড় এখানকার। আর এটা তো বাংলাদেশের ঠাকুর। বাংলাদেশে 200 বছর হবে এই বছর। 200 বছরের পুরনো। 199 বছর চলছে, 200 হ্যাঁ। বছরে পদার্পণ করতে চলেছে। আর আগের বার দেখলাম একটা মায়ের, দেখলাম মানে অন্য রঙের একটা শাড়ি পরানো ছিল, লাল কালার হয়তো। এবার আজকে দেখছি এটা কতদিন লাল পর পর রঙ। মানে এরকম প্রত্যেক বৃহস্পতিবার রবিবার শাড়ি পাল্টানো, ওই যে এই শাড়িটা পরানো ছিল, এটা পাল্টে এটা পরানো হয়েছে আজকে। এই শাড়িগুলো কি ভক্তরাই দেয়? ভক্তদের দেওয়া আছে, বাড়ির আছে। আচ্ছা। আর মায়ের যে অলংকার দেখতে পাচ্ছি, এইগুলো কি সব ভক্তরা এগুলো দান স্বর্ণের, করেছে? ভক্তদের থেকে বাড়ির বেশি। ভক্তদের সোজা থেকে বাংলা বাড়ির ভাষায় বেশি। বলা ভালো। আচ্ছা। যদি কেউ মনে করে যে আমি মায়ের কাছে পুজো দেবো সেটাও দিতে আসতে পারে, আর কিছু দান করবো মায়ের জন্য, সেটাও করতে এমন পারে। এমন কি কখনো হয়েছে ফোনে ছবি দেখে মানসিক করেছে, সেটা পূর্ণ হ্যাঁ, হয়েছে? অনেকেই আছে ফোন থেকে মানসিক করে পুজো দিয়ে পুজো পাঠাচ্ছে, আমার ফোন পেতে না, পুজো পাঠিয়েছে, পুজো মানে ফোন দিচ্ছে। দেখেও মানসিক সম্পন্ন হয়? বাংলাদেশ থেকে, দিল্লির থেকে পুজো পাঠাচ্ছে। যদি কেউ পুজো পাঠাতে চায় তাহলে আপনার যোগাযোগ নাম্বারটা যদি একটু দিয়ে দাও। আমার যোগাযোগ নম্বর 8334987905।
905। আর ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? ভক্তদের উদ্দেশ্য বার্তা বলতে সবাই একবার হলো, সব মনসা বাড়িতে সবাই যাচ্ছে, একবার হলো বড় মনসা বাড়ি এসে ঘুরে যান, মাকে দর্শন করুন, এটুকুই বলবো। মানে এত জায়গায় ঘুরেছি, এই রকম মা মনসা আমি কোনো জায়গায় দেখিনি, যে মায়ের যে এত সুন্দর এক রূপ, এখানে না আসলে ভক্তরা বুঝতে পারবে না। বুঝতে পারবে না যে সবাই মায়ের কি রূপ বা মায়ের কি সৌন্দর্য, যে মায়ের সশরীরে স্বর্গের থেকে নেমে এখানে বসে আছে। অনেকে দেখি মানে বাসে করে বা কোনো কিছু করে আসে, এটা কি আসা যেতে পারে? হ্যাঁ, সে পয় পরিষ্কার হয়ে আসবে, এখানে গঙ্গা ছিঁড়ে, আমি তো আমার গর্ভগৃহের ভিতর তাকে ঢোকাচ্ছি না, সে বারান্দায় রয়েছে মন্দিরে, গর্ভগৃহের ভিতরে ঢোকা নিষিদ্ধ একমাত্র। প্রতিদিন নিত্য পুজো হয়? হ্যাঁ, রোজ 12 মাস, কোনো বন্ধ পুজো কি নেই, তুমি করো? 12 মাস আমি করি। একটু আগে দেখলাম যে ভর এসেছে, এই ভর নিয়ে যদি কিছু বলো আমাদের। এইটা কি বলবে, এটা বলার কোনো কিছু নেই বিষয়, আচ্ছা, এটা যার যার অনুভূতি বা বিশ্বাস। মানে অনেকে এসে দেখলাম যে কথা জিজ্ঞাসা করছে, আপনি দেখলাম যে অ্যান্সার দিচ্ছেন। এটা মাই জানে, মা বিশ্বরী পর্দাই জানে। মানে মায়ের উপরে সব ছেড়ে দিয়েছেন। আর এই ভোগের ব্যাপারটা কি প্রতিদিন কি এরকম ভোগ হয়? না, প্রতিদিন এখনো পর্যন্ত হয় না, বৃহস্পতিবার রবিবার মায়ের ভোগ হয়, অমাবস্যা পূর্ণিমা আর বিশেষ তিথি নক্ষত্রে মায়ের ভোগ। যদি কেউ মনে করে যে আমি মন্দিরে এসে সকলের জন্য একটা ভোগ খাওয়ানোর একটা ব্যবস্থা করবো, না, সেটাও করতে পারে, সেটাও করতে পারে। সেটা তার জন্য আমাদের সাথে আগে যোগাযোগ করতে হবে, কারণ আমরা আচ্ছা। এই ভোগের ঘরে আমরা ঢুকতে পারি না, এই ভোগের ঘরে আমাদের গুছাই লাগে, গোসাই লাগে, হ্যাঁ। মা আগে গুছাই আছে, যে উপরে যে রান্না করছে সে মা গুছাই। বলছি মানে এখানে দেখলাম আপনি যখন মানে পুজোটা হচ্ছে তখন তো মন্ত্র বলছেন, এছাড়াও দেখছি মনসামঙ্গল কাব্য বলছে, এটা কি কখনো পাঠ হয়? হ্যাঁ, মনসামঙ্গল কাব্য পাঠ হবে, আষাঢ় মাসের সংক্রান্তির দিন থেকে শুরু হবে। ও এটা পাঠ হয়, মানে এই বইটা পাঠ হয়, যারা মনে করবেন শোনার যারা ইচ্ছা প্রকাশ করছে তারা আষাঢ় মাসের সংক্রান্তির দিন থেকে বিকেল 3টের মধ্যে এখানে ঢুকতে হবে, তাহলে শুনতে তাহলে পাবে। শুনতে পারবে মনসামঙ্গল। মানে জমি জমার সমস্যা, সাংসারিক যে কোনো অশান্তি, সমস্যা নিয়ে মায়ের কাছে আসুন, সব রকম বিষয় প্রতিকার পাবে। এটা ভক্তি ভরে কি ডাকতে হবে? যে ভক্তি ভরে মাকে তো অবশ্যই ডাকতে হবে, ভক্তি, বিশ্বাস আর মায়ের ওপর ভরসা, এই তিনটা থাকলে এই সে তিন উপকার থাকলে পাবে। পরে উপকার পাবেই। এখানে এসে বোয়াও কথা বলে, যারা হাঁটাচলা করতে পারে না তারাও হাঁটাচলা করে, বা যদি গলে পচে যায় দেহ, তাকেও যদি আমার কাছে নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে বলি 7 দিন সময় দিচ্ছি, যদি বান মারা থাকে 7 দিনের মধ্যে তাকে আমি জিয়াবো। মানে বান মারার ব্যাপারটা ঠিক করে দেন? বলছি তো, বান মেরে শরীর পচে গেছে, তাকে তুমি আমার কাছে নিয়ে আসো, 7 দিনে আমি তাকে ভালো করবো। এই যে অনেকে বলে যে ভূতে ধরে, সেটা আমার কাছে নিয়ে সাথে সাথে ই করে দেবো, মানে যদি ভূতে যদি ধরে তাহলে তুমি যে সেটা ঝাড়িয়ে সাথে দেবে? সাথে মানে সঙ্গে সঙ্গে অ্যাকশন? সাথে সাথে অ্যাকশন। ওই লাঠির বাড়ি খেলে ভূত কেন, ভূতের বাবা 14 গোষ্ঠীও দৌড়াবে তাই? মন্ত্রের দ্বারা। মানে লাঠিতে জাদু আছে? জয় মা মনসা। জয় মা মনসা। কিন্তু আমি যে যেইটুকুনি সময় আমি আসনে থাকবো সেই সময়ের মধ্যে আনতে হবে, আসনের বাইরে গেলে আমি পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, আমি এই আসন ছেড়ে দেবো, আমি মানুষ। তো সকলকে আসতে বলছো? হ্যাঁ, সবাইকে আসতে বলছি, আমি যতক্ষণ আসনে আছি ততক্ষণ। এইদিকে আমাদের মা তৈরি হচ্ছে, আপনাদেরকে দেখাবো। বড় মা মনসা সামনে রয়েছে, মনসা পুজো যেহেতু শ্রাবণ মাসের সংক্রান্তিতে হয়, তো এইদিকে চলছে জোর কদমে প্রতিমা নির্মাণের কাজ, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বড় মা মনসা, সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এদিকে বিচুলি বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ঠাকুর রয়েছে। এদিকে খুব সম্ভবত শিব পার্বতী রয়েছে, আর যদিও সব ঠাকুরের নাম আমি জানি না যেহেতু আনকমপ্লিট রয়েছে। এই হচ্ছে আমাদের মা বড় মা মনসা রেডি হচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন শেড দেওয়া হয়েছে তিরপল দিয়ে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের পেছনের যে চালি, সেই চালিটা আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত বড় এখানে রয়েছে। জয় মা মনসা আপনাদেরকে সমস্ত কিছু দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।